টাঙ্গর হাওরের সৌন্দর্য দেখে কিছুদিন থেকে টাঙ্গর হাওরে যাওয়ার ইচ্ছা করছিল, তাই তেমন প্রস্তুতি না নিয়ে হঠাৎ করে চলে আসি টাঙ্গর হাওরে। আর বেড়াতে যাওয়ার জন্য কিছু কাপড়ও কিনছিলাম, কিন্তু তাড়াহুড়ার কারণে কাপড়টা সাইজ দেখা হয়নি। বাড়িতে এসে পরে দেখি যে এটা এম সাইজ, তাই আমার অনেক ছোট হয়ে গেছে। এটা চেঞ্জ করতে হবে, আর সময় অনেক কম, আধা ঘন্টার মধ্যে যেতে না পারলে বাস ছেড়ে দিবে। তাই তাড়াহুড়া করে রেডি হয়ে কাপড়গুলো একটা ব্যাগে নিয়ে রওনা হয়ে গেলাম। কিছু জায়গায় হেঁটে এসে একটা সিএনজি পেয়ে চলে আসি বাস স্ট্যান্ড। বাসে আমাদের সিট রাখা ছিল, আর আমরা একদম লাস্ট টাইমে আসছি, তাই বাসে উঠে সাথে সাথে বাসটা ছেড়ে দিল। আমার আর কাপড়গুলো চেঞ্জ করার সময় পেলাম। বর্তমানে শুধুমাত্র আমরা দুইজনই যাইতেছি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বাসে জার্নি করার পর অবশেষে সিলেট এসে নামলাম। এখন যাবো আমার একটা ফ্রেন্ডের দোকানে, কারণ আজকে রাত সিলেট থাকতে হবে, তাই ওর বাসায় থাকবো। তার দোকানটা হচ্ছে নর্থ ইস্ট মেডিকেল কলেজের পাশে। তো দোকানে এসে রায়হান সহ আরো দুজন ভাইয়ের সাথে দেখা করলাম। আর অনেকদিন থেকে রায়হানও বলছিল ওর দোকানে আসার জন্য, কিন্তু আর আসা হয়নি। যাই হোক, বেড়ানোর উদ্দেশ্যে ওর দোকানটাও দেখা হয়ে গেল। এখন সে আমাদের জন্য মেহমানদারি করতেছে। প্রথমে আমাদের জন্য আলু পরোটা, সস আর লেমন জুস এনে দিল। তো আমরা সবাই মিলে এগুলো খেলাম আর একটু গল্প সল্প করলাম। তারপর এনে দিল ফ্রাইড মোমো, আর আসলে একটা টেস্ট অনেক ভালোই ছিল। রায়হানের দোকানটার নাম হচ্ছে ইটস মোমোজ। আপনারা এখানে আশেপাশে থাকলে দোকানটা ভিজিট করতে পারেন। তো এখানে আমাদের আরো 1.5 থেকে 2 ঘন্টার মতো ওয়েট করতে হলো। তার দোকানে অনেক কাস্টমার ছিল, তাই দোকানটা অফ করতে পারে। দোকান বন্ধ করার সময় আমাদেরকে আরো কিছু স্টিম মোমো এনে দিল। তো এগুলা খেয়ে অবশেষে ওর দোকানটা বন্ধ করে একটা সিএনজি নিয়ে রাত 11:30টার দিকে চলে যাইতেছে ওর বাসা। দোকান থেকে ওর বাসা প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরে হবে। তো চলে আসলাম রায়হানের বাসা। অনেকক্ষণ থেকে জার্নি করতেছি, তাই এখন একটু রেস্ট নিতে হবে। একটু রেস্ট নেওয়ার পর খাবার খেতে বসলাম। আর এখন ওরা বলতেছে যে এত রাতে বাইরে ঘুরতে বের হবে।